নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি তস্মিনা। শুরু করছি সংবাদ সারাদিন। কল্পতরু উৎসব উপলক্ষে ভক্তের ঢল, মঙ্গল আরতির মাধ্যমে উৎসবের সূচনা। বছরের প্রথম দিনে বেলুড়মঠ, কাশীপুর, উদ্যানবাটি ও দক্ষিণেশ্বরের পাশাপাশি শ্রীরামকৃষ্ণের জন্মভূমি কামারপুকুরে ভক্তের ভিড় চোখে পড়ার মতো। ঠাকুরের কাছে বছরের প্রথম দিন মন বাসনা পূরণের দিন, তাই ভক্তরা তাদের মনের বাসনা পূর্ণ করতে কামারপুকুরে ভিড় করেছেন। আমরা কথা বলবো কাশীপুর উদ্যান থেকে, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, আজকে বছরের প্রথম দিন এবং সেই উপলক্ষে আমরা দেখতেই পাচ্ছি যে বিভিন্ন জায়গাতে মানুষের ঢল নেমে এসেছে এবং এই কল্পতরু উৎসবকে কেন্দ্র করে আজ ঠিক কি কি অনুষ্ঠান রয়েছে অরিত্র? দেখো, আজকে কল্পতরু উৎসব তথা বছরের প্রথম দিন 1 জানুয়ারি দেশের বিভিন্ন প্রান্তে রামকৃষ্ণ মঠ মিশন যে সমস্ত জায়গায় রয়েছে প্রত্যেকটি জায়গাতেই উপাচারের সহিত এবং ভক্তির সহিত শ্রদ্ধার সাথে এই কল্পতরু উৎসব পালন করা হচ্ছে। এবং কাশীপুর উদ্যানবাটিতে সকাল থেকে উষা কীর্তন, মঙ্গল আরতি এবং বিশেষ পূজাপাঠের মাধ্যমে আজকের এই কল্পতরু উৎসবের সূচনা হয়েছে বা দিনটিকে পালন করা হচ্ছে। আমি সরাসরি ছবি দেখাবো ঠিক কাশীপুর উদ্যানবাটি যে মূল মন্দির, যেখানে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তার বিশেষ পূজা অর্চনা চলছে, সেই মন্দিরের ছবি দেখাতে বলবো আমার সহকর্মীকে। এবং ছবি দেখাতে দেখাতেই যে কথা, কল্পতরু উৎসবের সূচনা বা কেন কল্পতরু উৎসব পালন করা হয় সেই ইতিহাসে যদি বা প্রচলিত কথায় যদি আমরা একটু নজর রাখি, তাহলে 1886 সাল, তার ঠিক কিছু আগে 1885 শেষ দিকে যখন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার শারীরিক অসুস্থতার মধ্যে রয়েছেন এবং তার মহাপ্রহাণের কিছু সময় আগে তাকে দক্ষিণেশ্বর থেকে নিয়ে আসা হয়েছিল এই বাগান বাটিতে শেষ কটি দিনের জন্য। এবং সেই সময়তেই মহাপ্রহাণের কিছু আগে এই 1 জানুয়ারি 1886 সালের 1 জানুয়ারি তিনি, কেউ বলেন আম গাছ, কেউ বলেন বা জাম গাছ, এই কাশীপুর উদ্যানবাটিতে তার নিচে কল্পতরু হয়েছিলেন। এবং কল্পতরু হয়েছিলেন ঠিক এই কারণেই যে সে সমস্ত ভক্ত যারা সেই সময় এসেছিলেন ঠাকুরের কাছে, ঠাকুরকে দর্শন করতে, ঠাকুরকে শ্রদ্ধা জানাতে, তারা সকলে যে সমস্ত মনস্কামনা, মনোবাসনা বা যে যা চেয়েছিলেন ঠাকুরের কাছে, ঠাকুর তাকে সব কিছু দুহাত বলে দিয়েছিলেন। অর্থাৎ সকলের মনোবাসনা পূর্ণ করেছিলেন, ঠাকুর কল্পতরু হয়েছিলেন। তাই সেদিন থেকেই এই 1 জানুয়ারি প্রতি বছরের মতো পালন করা হয় কল্পতরু উৎসব উপলক্ষে। এবং সেদিন ঠাকুর তার অমোঘ যে বাণী, তার একাধিক বাণীর মধ্যে অন্যতম তোমাদের সকলের চৈতন্য হোক বলেছিলেন তার ভক্তদেরকে। এবং সেই দিনের পর থেকেই যত দিন গেছে, যত বছর গেছে, যত মাস গেছে, 1 জানুয়ারি প্রত্যেকবারই কল্পতরু উৎসব হিসেবে পালন করা হয় কাশীপুর উদ্যানবাটি থেকে শুরু করে বেলুড়মঠ, দক্ষিণেশ্বর এবং বিভিন্ন রামকৃষ্ণ আশ্রমগুলিতে। এবং আজকেও সকাল থেকে বহু মানুষের ঢল নেমেছে, ভক্ত সমাগম হয়েছে। তবে বেলা যতটা বেড়েছে তার সাথে সাথে ভক্তদের সমাগম অনেকটাই কমেছে। অনেক অবশ্য বলছেন যে সকালের উষা কীর্তন বা মঙ্গল আরতি দিয়ে সকালে প্রথম ঠাকুরকে দর্শন করে, অর্থাৎ রামকৃষ্ণ পরমহংসদেবকে দর্শন করেই তারা বছর শুরু করতে চান। এবং সেই কারণেই দূর দূরান্ত থেকে তারা ভিড় জমিয়েছিলেন সাত সকালে এই কাশীপুর উদ্যানবাটিতে। ধন্যবাদ জানাবো তোমাকে অরিত্র। কাশীপুর উদ্যানের ছবিটা আপনাদের সামনে দেখালাম, যেখানে কল্পতরু উৎসবকে কেন্দ্র করে ভক্তের সমাগম। 2025কে বিদায় জানিয়ে স্বাগত 2026 এবং নতুন বছরের প্রথম দিন মনোরম আবহাওয়া। সকাল থেকেই ঘর ছেড়ে বেরিয়ে পড়েছেন লোকজন, সেজে গুজে। কারোর গন্তব্য চিড়িয়াখানা, কারোর বা ভিক্টোরিয়া, কারোর বা বেড়ানোর জায়গা, কেউ আবার যাচ্ছেন দক্ষিণেশ্বর কিংবা কাশীপুর উদ্যানবাটি।